দর্শক আমরা আরেকটা আড়তে চলে আসলাম। এখানে ডাব কেমন দামে কেনা বেচা হচ্ছে আমরা একটু সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন আছি মিরপুর 1 ডাবের আড়তে, এবং ডাবের আড়তে বিভিন্ন রেটে কিন্তু ডাবগুলো কেনা বেচা হচ্ছে। কেমন দামে কেনা বেচা হচ্ছে সেগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা। ভাই কাটেন ভাই, এই যে ভাই এই যে ডাবগুলো, এই যে নারকেল হয়ে গেছে নাকি? নারকেল হয়ে গেছে না? ঠিক আছে কাটেন। দর্শক আমরা এখন আছি অনেকেই বলছে যে ডাবের বাজার আগুন। আসলে ডাবের বাজার আগুন কেমন, কিভাবে দাম কেনা বেচা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কম একবার না ভাইজান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কি দিয়ে যে শুরু করবো আমি জানি না, শুনি যে ডাবের বাজারে আগুন। আসলে ভাই হঠাৎ করে ডাবের দাম বেড়ে গেল, একটু যদি কারণটা বলতেন। ভাই ডাবের বাজারে আগুন বলতে আপনার কিছুদিন যাবত ডাবের খুব দাম ছিল। আজকে 2-3 দিন যাবত ডাবের দাম কম। দেখেন আমাদের ঘরে মাল রয়ে গেছে, এখন বাজে 11টা 25। আর কিছুদিন আগে 8টা-9টা বাজে মাল শেষ হয়ে গেছে। তো এখন আপনার বাজারে আগুন নাই, এখন পানি হয়ে গেছে ডাবের দাম। না আমি কেবল এই কাঁচা বাজারে গিয়ে দেখলাম আচ্ছা। যে ডাব আমরা 15 দিন আগে দেখতাম যে 5,000-6,000 টাকা সহ বিক্রি করতো, আচ্ছা। এখন সেই ডাব চাচ্ছে 8,000। আচ্ছা। যেগুলো 11-12 হাজার টাকা বিক্রি হতো সেগুলো চাচ্ছে 18,000 টাকা। আচ্ছা। আসলে প্রকৃতপক্ষে ওনারাই দাম বেশি চাচ্ছে নাকি আপনারা দাম কম বলছেন? ওনারা দাম হয়তো বেশি চাচ্ছে। আজকের বাজার এরকম ছিল না। আমি নিজে বিক্রি করছি, আজকে উপরে বিক্রি করছি 13,000 টাকা বড়টা, মাঝারিটা বিক্রি করছি 10-11,000, আর ছোটোটা বিক্রি করছি 7,000-8,000। আর আমার এই যে ঘরে তো দেখেন মাল আছে, আমি তো এটা 8,000 টাকা বিক্রি করার জন্য। আচ্ছা ভাই আমি এখন একটু বলি, হ্যাঁ জি, এই ডাবটা কত বিক্রি করতেছেন? এটা আমি 8,000 টাকা বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। এটা 6,000-7,000 টাকা দাম বলতেছে। 8,000 টাকা সহ ডাব, কিন্তু খুব একটা বড় না ভাই, এটা আসলে অনেক ছোট ডাবই মনে হচ্ছে। এই ডাবটা ভাই কোথাকার ডাব? এটা পিরোজপুরের ডাব ভাই। পিরোজপুরের ডাব। এটা হচ্ছে 8,000 টাকা হলে বিক্রি করবে। জি 8,000 টাকা হলে বিক্রি করবো। 8,000 টাকা বিক্রি, তাহলে তো দাম বৃদ্ধি ভাই, তাহলে দাম কম হলো। এখন ভাই এই ডাবটা গাছ থেকে কিনতে হয় 60 টাকায়। এই ডাবটা গাছ থেকে কিনতে হয় 60 টাকা। আচ্ছা। ওইখানে কিছু টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগে। তারপর আপনার আজকে যে একটা মাল হয়েছে, এই মালটা 60 টাকা 8 টাকা করে একটা গাড়ি ভাড়া। আচ্ছা আচ্ছা। একটা ডাবের পিছে 60 টাকা 8 টাকা গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া বেশি বলে, গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি। তাহলে আমরা কি করব? আমাদের তো কিছু করার নাই। আমার এই মালটা কিনতে হয় ওইখানে অ্যাভারেজ 100 টাকা 105 টাকায় ওই জায়গায়। তারপরে একটা মালে 8 টাকা 9 টাকা গাড়ি ভাড়া। তো আমরা কিভাবে করবো বলেন? এই যে আমার গাড়িটা আসছে, আমি মিথ্যা কথা বলবো না, এই গাড়ি থেকে 30-40 হাজার টাকা লস হবে। 30-40 হাজার লস হবে। আজকে এই ডাবটা 3 দিন যাবত বিক্রি করতে পারতাছি না। আজকে 2 দিন হয়ে গেছে, মাল রয়ে গেছে, আরো একদিন তো লাগবে এই মাল বিক্রি করতে। মানে দাম বৃদ্ধি হওয়ার কারণে একটু চাহিদা কমে গেছে, তো চাহিদা কমে গেছে, মানুষ আসতেছেই না। ডাব নিলে বিক্রি করতে পারে না, আসবে কিভাবে? আমরা তো বিপদে বসি, ডাবাই না এখানে ভাই। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই ডাবটা ভাই কত বিক্রি করতেছেন এখন? এই সেম দাম ভাই, এটা আর এটা সেম দাম, 8,000 টাকা। 8,000 টাকা ডাব। এটা হলো আপনার নোয়াখালীর ডাব না ভাই? এটা পিরোজপুরের ডাব, পিরোজপুরের ডাব, বরিশাল পিরোজপুর। এখন যদি এই ডাবটা আসলে অল্প কিন্তু খুবই ছোট ছোট ডাব, কিন্তু 8,000 টাকা। আচ্ছা থাক। আর এইগুলো ভাই কত বিক্রি করতেছেন ভাই? এটা 10,000 টাকা ভাই। 10,000 টাকা। এটাও কি পিরোজপুরের ভাই? এটাও পিরোজপুরের। আচ্ছা আচ্ছা। এই হঠাৎ করে ভাই ডাবের দামটা বাড়ার কারণটা কি? এই সময় আসলে পারে কি দাম প্রতি বছরই বাড়ে? হ্যাঁ, ডাবের ক্রাইসিস এখন আপনার বর্তমানে পিরোজপুরে যারা গাছে ডাব কাটতো, ওনারা আপনার মনে করেন যে 30টা-40টা করে ভ্যানে ডাব পায়। 2টা লোক কাজ করে, যায় যে চলে আসে। তা আমার যেখানে ঘরে 2টা ঘরে 3,000 ডাব হয় একদিন পর পর, সেখানে আমি ডাব পাচ্ছি 1,000-1,200 2 ঘরে একদিন পর পর। তাও মানে ডাব একটু কম আসছে, খুবই ক্রাইসিস ডাব। এখন আবার এই যে দাম কমে যাবে, ডাব এখন পাওয়া যাচ্ছে বাজারে, এখন আবার কমে গেছে, আরো কমবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা এতক্ষণ আমাদের এক আড়ত ভাইয়ের সাথে কথা বললাম। আসলে মিরপুর 1-এ মনে হয় 2টা আড়তে আছে নাকি? হ্যাঁ, এই 2টা আড়ত আছে, আর বাজারের মধ্যে কিছু ডাব কেনা বেচা হয়। আমরা এখানে যেটা জানতে পারলাম, বাজারে ডাবের দাম যে পরিমাণ জানলাম, এখানে এসে কিন্তু আমার কাছে মনে হলো যে একটু দাম একটু কম আছে, তুলনামূলক একটু কম আছে। আপনারা যদি এখান থেকে ডাব সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারবেন। ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে ডাবগুলো সংগ্রহ করতে পারেন। মিয়া ভাই
ধরেন এই ভিডিওটা হয়তো বা অনেকেই দেখবে, জি অনেকেই তো এখন ডাব বিক্রেতারা আছে, এখন কিন্তু ডাবের বিজনেস একটা পপুলার বেড়ে গেছে। হ্যাঁ। অনেকেই কিন্তু ডাবের বিজনেস করতেছে, খুব অল্প টাকা দিয়েই ডাবের ব্যবসা শুরু করা যায়, এই কারণে অনেকেই ডাব বিক্রি করে এবং মোটামুটি ভালোই প্রফিট হয়। এই জন্য অনেকেই আসলে একটু আমাদের বলে যে ভাই যদি আড়তদারের নাম্বারটা দিতেন তাহলে সবচাইতে ভালো হয়। একটু আপনার ঠিকানাটা বলেন এবং ওই আপনার মোবাইল নাম্বারটা বলেন, ওনাদের উপকার হবে। আমার ঠিকানা মিরপুর 1 কোনাবাড়ি বাস স্ট্যান্ডের সাথে যে আড়তটা, এটা মূলত পুরান আড়ত ডাবের জন্য। এখানে শুধু ডাবই বিক্রি হয়। এটার ঠিকানা হলো কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই আমাদের আড়ত। একটু মোবাইল আমার নাম্বারটা ফোন বলেন। নাম্বার হলো 01954607579। আপনাদের কখন থেকে শুরু হয় এই ডাব কেনা আমাদের এটা বেচা? রাত 2টা থেকে শুরু হয়। রাত আমরা 2টা? 12টার থেকে নামাই, বেচা বিক্রি শুরু হয় 2টা থেকে। রাত 2টা থেকে কেনা বেচা শুরু হয়, সারাদিনই কেনা বেচা হয় জি, নাকি? না 11টা বন্দুক 12টা বন্দুক বেচা বিক্রি শেষ হয়ে যায় 12টা। 12টার মধ্যে মোটামুটি কমপ্লিট। জি। 12টার পরে আসলে আর পাওয়া যাবে না, এই তো? না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। 10,000 টাকায় এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে এবং এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে 8,000 টাকা। আমার কাছে মনে হলো যে তুলনামূলক ডাবের বাজার দর অনেক বাড়তি মনে হচ্ছে, হয়তো বা কিছুদিনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে এবং আমরা নিয়মিত আপনাদেরকে এই ডাবের বাজার দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। 13,000 টাকা সহ। ভাই আমরা হঠাৎ করে দেখলাম যে ডাবের দাম বৃদ্ধি পেল। এই ডাবগুলো 1 মাস আগেও আমরা দেখলাম যে 10,000, 11,000 বা 9,000 টাকা বিক্রি হতো। সেই ডাবগুলো এখন 13,000, 14,000, 17,000, 18,000 পর্যন্ত এখন ডাব কেনা বেচা হচ্ছে। হঠাৎ করে ডাবের বাজারে আগুন হওয়ার কারণটা কি ভাই? আগুনের কারণ হচ্ছিল ডাবের আমদানি কম। আচ্ছা আচ্ছা, ডাব মানে গাছে ধরতেছেন কম, আর মাসখানিক পরে গেলে আবার ডাবের বাজার ঠিক হয়ে যাবে। মোটামুটি 1 মাস কি এখন এইভাবে চলবে? হ্যাঁ, এইভাবেই চলে। আসলে কি ডাব উৎপাদন হচ্ছে না নাকি কোনো এই সিন্ডিকেট? সিজনটা ডাব একটু উৎপাদন কম হয়। একটু কম হয় না? এই সিজন কি প্রতি বছরই কি দাম বৃদ্ধি বছর পায়? এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি ডাবগুলো কোথা থেকে আসছে নোয়াখালী। ম্যাক্সিমাম? নোয়াখালী থেকে আসতেছে? নোয়াখালী, বরিশাল। আচ্ছা আচ্ছা। সবচেয়ে ডাব মনে হয় ভালো হচ্ছে হলো বরিশালে বরিশালের ডাবটা মনে হয় ভালো। প্রতিদিন কেমন লাগছে আপনার ডাব? 1500, 2000। 1500, 2000 বিক্রি হয়ে যাচ্ছে। ডাবকে আপনাদের এখানে সরাসরি আড়তে আসতেছে নাকি আপনারা বিভিন্ন আড়ত থেকে এগুলো সংগ্রহ না, করেন? না, সরাসরি আরো। অনেকেই নতুন ব্যবসা করতে চায়, এই ডাবের বিজনেস করতে চায়, যে কিভাবে ওনারা এটা শুরু করতে পারে। ওনারা দোকান থেকে কিনে এনে আমাদের এখানে দিতে পারে। আপনাদের এখানে কেমন কি দিতে হবে? আমাদের এখানে কমিশনে সেল করি আমরা। কমিশন কেমন, কত নিচ্ছেন? আপনার শতকরা 10 টাকা। এই প্রসেসিংটা যদি বলতেন। আমাকে অনেকেই মেসেজ করে যে ভাই আমরা নতুন ব্যবসা শুরু করতে চাই, এই ব্যবসাটা আমরা কিভাবে শুরু করতে পারি? যদি কোনো আড়তদার ভাইয়ের সাথে একটু কথা বলতেন তাহলে আমাদের সবচেয়ে একটু ভালো হয়, যদি আপনি একটু আমাদের একটু পরামর্শ দিতেন। আপনার এখান থেকে আনলে আমাদের এখানে আমরা সেল করে দিতে পারবো। হুম। আপনার শতকরা 10 টাকা কাটি। আচ্ছা, যদি আপনি রেগুলার মাল দেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আর কি কম হবে আরও। আর যদি একদিন মাল দেন তাহলে সেক্ষেত্রে 10 টাকা। মানে নিয়মিত যদি আপনার এখানে যদি নিয়ে আসে, ফল নিয়ে আসে, তাহলে আপনি একটু কম টাকায় নেবেন। আর যখন মাঝে মধ্যে আসবে তখন একটু 10 টাকা, সর্বনিম্ন হচ্ছে 10 টাকায় থাকবে। আর আপনার যখন রেগুলার হবে তখন হয়তো বা 10 টাকার একটু এদিক সেদিক হবে। এই তো ডাবের দাম কি এখন এই পর্যায়ে থাকবে নাকি কমার চিন্তা আপাতত এই ভাবনা আছে? পর্যায়ে থাকবে, কয়দিন পর থেকে আবার শিথিল হবে আগের যেটা। শিথিল হবে। মোটামুটি কতদিন লাগতে পারে? মাসখানিক ধরে রাখতে হবে। মাসখানেক না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখানে এই ডাবের দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম। আমরা এখন আসছিলাম মিরপুর 1 ফলের আড়তে, কারণ অনেক দিন পর আমি আজকে ডাবের একটু রিপোর্ট করলাম। সে রিপোর্ট শুনে তো আমি নিজেই তো আসলে একটু হতাশ হয়ে যাচ্ছি যে ডাবগুলো আগে অনেক কম টাকায় কেনা বেচা হতো, সেই ডাবগুলো এখন কিন্তু অনেক হাই রেটেই কেনা বেচা হচ্ছে। সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম। যেহেতু এই ডাবগুলো 13,000 টাকা সহ কেনা বেচা হচ্ছে, এই ডাবগুলো হচ্ছে হলো নোয়াখালী। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মিরপুর 1 ফলের আড়তে। এখানে বিভিন্ন ফল দেখালাম, কাঁঠাল, কলা, আনারস, ডাব, বিভিন্ন আইটেমের ফল দেখালাম এবং কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কেও তুলে ধরার চেষ্টা করলাম। সবচেয়ে আমার কাছে অবাক কাণ্ড লাগলো সেটা হচ্ছে হলো ডাবের বাজার দরটা নিয়ে। আমরা 1 মাস আগেও যে ডাবের দাম দেখতাম মাত্র
6,000 5,500 টাকার সয় যে ডাবগুলো কেনা বেচা হতো, এই ডাবগুলো এখন কেনা বেচা হচ্ছে সর্বনিম্ন 8,000 টাকায়। সর্বোচ্চ যে ডাবগুলো বিক্রি করা হতো 11,000 টাকায়, সেই ডাবগুলো এখন কেনা বেচা হচ্ছে 17 থেকে 18,000 টাকায়। দর্শক, আগামী কোনো পর্বে আবারও আমরা এই ডাবের বাজার দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।